সো হ্যাভিয়ন এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল যাদের হিস্ট্রি এমডিসি বা মাইনর আছে বা যাদের হিস্ট্রি অনার্স আছে তোমরা কিন্তু সাজেশনসটা ফলো করতে পারো, তার কারণ তোমাদের সিলেবাস কিন্তু একই। যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো ভালো করে করে নাও এখন থেকে, অ্যান্ড তারপরে আমি তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন পোস্ট করবো, সেটা কিন্তু দেখে নেবে। আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, আদারওয়াইজ যদি প্লে লিস্ট না পাও চ্যানেলের নাম দিয়ে সাবজেক্ট দিয়ে সার্চ করবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড যদি কেউ এই পেপারটার নোটস কিনতে চাও বা তোমাদের যে সমস্ত পেপারসগুলো রয়েছে যদি নোটস কিনতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। এবার চলো প্রশ্নগুলো দেখে নিই। তোমাদের 10 এবং 20 মার্কসের সাজেশনস দেবো নেক্সট ভিডিওতে, ফাইনাল সাজেশন সাথে 5 মার্কসেরও কিন্তু সাজেশনস দিয়ে দেবো। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো, বা বলতে পারে যে লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটা আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব লেখো। নেক্সট হচ্ছে কি তোমার মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে কি প্রাচীন গ্রিসে ট্রাজিক নাটকের বিকাশের ধারা লেখো। তারপর হচ্ছে কি তোমার প্রাচীন রোমে দাস প্রথার উপর টিকা লেখো। সো এই 5টা প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, পরপর কিন্তু রাখা হয়েছে। তারপরে কিছু রেখেছি দেখো, প্রাচীন গ্রিসে দাস প্রথার উপর টিকা লেখো, বা বলতে পারে প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, নবপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। নেক্সট গ্রিস পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ। এবার পরীক্ষাতে কিন্তু তোমাদের হয়তো হয়তো 10 মার্কসের জন্য দিতে পারে যে গ্রিস পলিসের পতনের কারণ লেখো, বা শুধু বৈশিষ্ট্য দিয়ে দিল। নেক্সট এইখানটায় যেমন হচ্ছে শুধু বললো তাৎপর্য লেখো বা বৈশিষ্ট্য লেখো। বা আরেকটা প্রশ্ন এখানটায় দেখায়, এই যে এইখানটায় তো তোমাকে বলতে হবে শুধু মানুষের বিবর্তনের ইতিহাস আলোচনা করো। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরে তোমাদের দিতে পারে। সো দেখে নেবে ভালো করে যে কিভাবে প্রশ্ন দিতে পারে। তারপরে হচ্ছে কি দেখো, কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি আমি, যেহেতু 8টা প্রশ্ন রেখেছি আমি, 8টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা 10 এবং 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। বাট একটা সেফ জন্য কয়েকটা প্রশ্ন রেখেছি আমি এক্সট্রা। যেমন প্রাচীন মিশরের অর্থ সামাজিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো, বা বলতে পারে নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে কি তোমার গ্রিক পোলিস কিভাবে গড়ে ওঠে এবং এর কি কি বৈশিষ্ট্য ছিল। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে কি তোমার প্রাচীন গ্রিক সমাজের সামাজিক ও শ্রেণীবিন্যাস আলোচনা করো। তারপর হচ্ছে কি প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। সো এই টোটাল মানে প্রথমে হচ্ছে কি যে এই 8টা প্রশ্ন সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপর হচ্ছে কি যে ওই 6টা প্রশ্ন রাখা আছে। 6 আর 8 কত, মোটামুটি এই 14টার মতো প্রশ্ন পড়লে তোমাদের যেহেতু একই সিলেবাসের উপর এবার টোটাল 4টে পরীক্ষা হবে। মানে সেকেন্ড সেমিস্টার অনার্স মানে ডিএসসি 2, তারপর হচ্ছে কি যে তোমার এমডিসি, দ্যাট মিনস হচ্ছে কি সিসি 2, এবং তারপর হচ্ছে কি যে মাইনর। এটা তোমার সেকেন্ড সেমিস্টার, আর একটা পরীক্ষা হয় ফোর্থ সেমিস্টার মাইনর। তো একটা সিলেবাসের উপরে টোটাল 4টে পরীক্ষা হবে, তো সেই কারণের জন্য এখন থেকে এই 14টা প্রশ্ন ভালো করে পড়ে নাও। তাহলে হচ্ছে কি তোমাকে আর পরে কষ্ট করতে হবে না, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং যারা নোটস কিনতে চাও তোমরা কিন্তু এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।